নমস্কার বন্ধুরা, মহুয়ার রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি হাঁসের ডিমের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ যখন বাজার থেকে হাঁসের ডিমগুলো এনেছিল, দেখেই আমার মনে হলো এটা দিয়ে একটা কষা বানাবো, যেটা আমি অনেক আগে বাড়িতে খেতাম। মানে আমাদের বাড়িতে এই ডিমটা কেমন করে রান্না হতো আমি সেরকমইভাবেই আজকে করার চেষ্টা করছি। তাই মশলাটা আজকে শিলে বেটে নেবো। আগেকার দিনে তো মিক্সিতে তো মশলা বাটা হতো না, শিলে বেটেই রান্না করা হতো। তো আমরা এখন শিলে বেটে মশলা রান্না করা অভ্যাস আমাদের চলে গেছে, কিন্তু ওই পুরনো দিনের যাতে টেস্টটা আমি ডিমের ঝোলে পাই তার জন্যই আজকে মশলাটাকে কিন্তু শিলে বেটে নিচ্ছি। আমি এখানে নিয়েছি একটু আদা, অল্প একটু রসুন, দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে। এটাকে আজকে আমি ভালো করে বেটে নেব। অনেক দিনই মশলা বাটার অভ্যেস নেই শিলে, তাই আমার বাটতে একটু টাইমই লেগেছিল, কিন্তু তাহলেও সুন্দর করে আমি মশলাটা বেটে নিয়েছিলাম। আপনারা যদি শিলে বাটতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কিন্তু মিক্সিতে বেটে নিয়েও রান্নাটা করতে পারেন, কিন্তু এইভাবে শিলে বেটে যদি রান্নাটা করি তার টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আমিও তাই আজকে ভাবলাম যে সেইভাবেই করি রান্নাটা, যাতে আমি পুরনো দিনের রান্নার টেস্ট পেতে পাই। দেখুন আমার মশলাটা একদম বাটা হয়ে গেছে, আর আমি হাঁসের ডিমটাও সেদ্ধ করে নিয়েছিলাম। হাঁসের ডিম সেদ্ধ করার সময় জলে যদি একটুখানি নুন দিয়ে দেওয়া হয় তাহলে ছাড়ানোর সময় ডিম একদমই ভেঙে যায় না, খুব সুন্দরভাবে খোলাটা কিন্তু ছাড়ানো হয়ে যায়। দেখুন আমি এইভাবে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি, কত সুন্দর ছাড়ানো হয়েছে, একটুও ভাঙেনি। এটা আমার ছাড়ানো হয়ে গেছে। আর আলু নিয়েছিলাম, আলুটাও আমি কেটে নিয়েছি লম্বা করে। আমি একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা আমি সরষের তেল দিচ্ছি। আর এইভাবে ডিমটার গায়ে কিন্তু অবশ্যই একটু কাট দিয়ে দেবেন, যাতে এর মধ্যে একটু নুন মশলা ঢুকে দেয়। তেলের মধ্যে প্রথমেই আগে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। আমি খুব একটা লাল করব না, অল্প লাল করেই ভেজে এটাকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই ডিমটাকে আমি ভেজে নেব। ডিমটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর দেবো অল্প করে একটু নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে একটু লাল করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই ডিমটাকে আমি তুলে রেখে দেবো, দিয়ে বাকি রান্নাটা আমি শুরু করে দেবো। খুব সহজ একটা রেসিপি, খুবই সাধারণ, যেটা আমরা ঘরে বানাই, কিন্তু এই সাধারণ রেসিপিকেও যদি অসাধারণ বানাতে চান তাহলে কিন্তু শিলে বেটে একবার মশলাটা দিয়ে দেখবেন। যাই হোক, তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে দিয়েছি, আর দিয়েছি একটা তেজপাতাকে ফালি করে। এবার দিয়ে দিলাম এতে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলার সঙ্গে আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি আপনারা শুকনো লঙ্কা বেটে খেতে পারেন তাহলে কিন্তু আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার একদমই দরকার পড়বে না। আমি যেহেতু শুকনো লঙ্কা বাটা খাই না, তাই এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। আর এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য দিয়ে দেবো অল্প করে একটু জল। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। আমি এই রান্নায় আজকে টমেটোর ব্যবহার করলাম না, আপনারা চাইলে কিন্তু টমেটো দিতে পারেন। এইভাবে কষিয়ে নিয়ে যখন একটু তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। তার আগে আমি নুনটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে। এতে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। আলু দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু একটু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এটা 2-3 মিনিট একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। তখন আমি এতে জল দিয়ে দেবো। আমি এখানে 1 কাপের বেশি, মানে 1.5 কাপের মতন জল ব্যবহার করছি। জলটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো, যাতে ঝোলটা একটু ভালো করে ফুটে যায়। যখন এটা খুব ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে এটাকে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট রান্না করে নিলেই কিন্তু এটা আমার হয়ে যাবে। দেখুন 5 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি।
এটা আমার তৈরি হয়ে গেছে, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একবার আলুটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এটা আজকে কষা বানাচ্ছি, তাই আমি এই ঝোলটাকে একটু কমিয়ে নেব, তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। আর তেজপাতাটাকে আমি তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো এবার গরম মশলা। যেহেতু আজকে আমি বাটা মশলা দিয়ে করছি, তাই গরম মশলাটাকেও আমি বেটে নিয়েছিলাম। 3টে এলাচ আর 1 টুকরো দারচিনিকে আমি ভালো করে বেটে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। এটা আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এইভাবে বানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে কিন্তু উৎসাহ দেবে নতুন রেসিপি বানাতে, তাই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাবো যে এটা দেখতে কত সুন্দর হয়েছিল। দেখুন 5 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি। এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছিল একদমই দুর্দান্ত। এটা চাইলে আপনারা রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারেন। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।